আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি লেবানন শহরে ঘুরতে আমার বোনের সাথে, আম্মুর সাথে। আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম। এরা হলো আমার মা আর বোন। এরাই আজকে আমাকে লেবানন শহর ঘুরিয়ে নিয়ে আসবে। আপনারাও ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আস্তে আস্তে আমরা এসে পড়েছি লেবাননের মেন রাস্তায়। আমার আম্মু আমাকে বলতাছে পিছনে একটা ওভারব্রিজ আছে, আমি যখন রাস্তা পার হব অবশ্যই যেন ওই ওভারব্রিজটা দিয়ে পার হই। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? আম্মু বলছে তোমার গাদা আন্টি আর্জেন্ট কল দিছে, ওই জায়গায় যাচ্ছি। আমি বললাম আম্মুকে, আম্মু গাদাকে? আম্মু বলল গাদা আমার ম্যামের সাথে দেখা করে তারপরে তোমাকে ঘুরতে নিয়ে যাব। هيك شوي. بس بروح ما انت اوكي ما في مشكله. اوكي. وصلتكم سرعه جلدي كرو. شكرا. গাইস, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আপনাদের দেখাবো লেবাননের সমুদ্র সৈকত। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। গাইস, আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। আপনাদের সমুদ্রের গর্জন শোনাবো। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমার আপু আমাকে জিজ্ঞেস করতেছে লেবানন শহর আমার কেমন লাগে। আমি বলছি অনেক ভালো। আর একটা কথা না বললেই নয়, লেবানন শহরকে নিয়ে আমি যাই বলতে যাই তাই যেন শহরটির কম পড়ে যায়। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, দেখলে খালি শহরটাকে বারবার দেখতে মন চায়। সামনে আসতেছে আমাদের বাংলাদেশি এক টিকটকার ভাই যদি আপনি আমার ভিডিওটা পান তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আন্টি, আমি তোমার উদ্দেশ্যে বলছি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমার জন্য পাওয়া গেছে 3 চাকার সাইকেল লেবাননে। এই সাইকেলগুলো শুধু ওরাই চালায় যাদের অনেক শরীর স্বাস্থ্য। আন্টি, তুমি যদি 3 দিন চালাও শুকায়া কাঠ হয়ে যাবে, তোমার আর ডায়েট করতে হবে না। লেবানন দেশটা যেমন সুন্দর তার চেয়ে বেশি সুন্দর মানুষের ব্যবহার। কাউকে ছোট কইরা কথা বলে না, সবার সাথে মিষ্টি ব্যবহার করে।
সমুদ্রের পাশে দাঁড়ানোর পর একটা কথা মনে পড়ে গেল, ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।